ভাইয়া আপনি তো আমাদের মহানায়ক মান্নার সাথে অনেক সিনেমাতে অভিনয় করেছেন। মহানায়ক মান্না ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, যেহেতু কাছ থেকে দেখেছেন? অনেক ভালো লোক ছিল এবং পার্সোনালিটি সম্পন্ন লোক ছিল। লোক তো সবাই, অনেকেরই পার্সোনালিটি থাকে না, ব্যক্তিত্ব থাকে না, ওয়েটলেস থাকে। মান্না ভাই ছিল একবারে ফুল প্যাকেজ। আর সিনেমা নিয়ে ভাবতো, সিনেমার কি করলে ভালো হবে, এই সুদিন ফিরে আসবে, সিনেমাটা কিভাবে হলে ব্যবসা করবে, এই সব নিয়েই শুটিং শেষে সে আবার বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করতো রাত 2টা 3টা পর্যন্ত, তারপরে বাসা যেত, আবার সকালে কাজে আসতো। এরকম লোক ছিল। এরকম লোক নাই দেখি তো জসিম ভাই, মান্না ভাই তারা চলে গেছে বলেই তো সিনেমার আজকে বেহাল অবস্থা। কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে, যদি শেয়ার করতেন দর্শকদের জন্য? না, স্মৃতির তো শেষ নাই। তারপরে একটা হ্যাঁ, স্মৃতির শেষ নাই। মান্না ভাই তার একটা সিনেমার শুটিং সারা রাত আমরা এফডিসিতে 9 নম্বর ফ্লোরে কাজ করলাম। তারপর সেহরি খাইলাম, সেও আমাদের সাথেই মেকআপ রুমে ছিল। আবার সেহরি খাইলো আমাদের সাথে, সেহরি খায় রোজা রাখলো, রোজা রাখার পরে আবার আমরা পরের দিন সকালে গেলাম হলো শালনা গজারি বনে, ওখানে শুটিং করলাম। এটা তো বিশাল স্মৃতি। এত বড় একটা নায়ক, প্রযোজক, সে সারা রাত শুটিং করার পরে বাসায় যায় নাই, আমাদের সাথেই গল্প গুজব করে রাত কাটায় দিচ্ছে মেকআপ রুমে। এটা তো একটা বিশাল বড় স্মৃতি। আপনি কতক্ষণ আগে বলছিলেন মহানায়ক মান্নার কথা, কিংবদন্তি জসিমের কথা, তারা ইন্ডিভিজুয়ালি যার যার জায়গায় মহান ছিলেন বা হিট ছিলেন, কিন্তু এখন চলছে ওয়ান ম্যান আর্মি, শুধু শাকিব খান কেন? কেন এই এটার কোনো উত্তর নাই। শাকিব খান নিজেকে স্ট্রাগল করে ভাঙা চুরে একটা পর্যায়ে পৌঁছে গেছে, তাকে ওইভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে, এটা সম্পূর্ণ কৃতিত্ব তারই। কিন্তু নতুন আর কেউ আসতেছে না। নতুন আর কেউ আসতেছে না, আসলে তো ওরা তো ওই রকম শাকিব খানের মতো তো পরিশ্রম করে না কেউ। ডান্স করতে হবে, অভিনয় প্র্যাকটিস করতে হবে, ফাইট প্র্যাকটিস করতে যত প্রায় 20-25 বছর আগে দেখছি অনেক সুন্দরভাবে চলচ্চিত্র চলছে, কিন্তু এখন তো চলচ্চিত্রের সংখ্যা অনেক কমছে, প্লাস আপনার সিনেমা হলের সংখ্যা দিন দিন কমতেছে। তো এটা কিভাবে রিকভার করা যায়? সিনেমা হল সংখ্যা বাড়ানো বা সিনেমা বাড়ানো যায় কিভাবে? সিনেমার অগ্রগতির ক্ষেত্রে কি কি কাজ করলে ভালো হবে আর কি? না, এটা ব্যক্তি উদ্যোগে তো আর সিনেমা হল বানায় এখন কেউ লাভবান হবে না। এটা সরকারিভাবে যদি সরকার উদ্যোগ নেয়, সরকারিভাবে 100 সিনেমা হল করে, 100 সিনেমা বানায়, সরকার নিজে প্রডিউসার, সরকার নিজেই রিলিজ দিবে, শিল্পী সমিতির তত্ত্বাবধানে এটা থাকবে, শিল্পী সমিতি এটাকে ফলো আপ রাখবে, কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। শিল্পী সমিতি এটাকে দেখভাল করবে, টাকা দিবে হইলো সরকার, কাউরে দিবে না, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকে দিবে না। যেরকম ওই যে অনুদানের ছবি আনে, ওই 60 লাখ 70 লাখ টাকা অনুদান আনতে আনতে ওই পাইতে পাইতে 15-20 লাখ জায়গা টেবিলে, তো 15-20 লাখ গেলে আর বাকি টাকা দিয়ে কি সিনেমা বানাবো, ওটার কোয়ালিটি কি থাকবে? এই জন্য যদি সরকার নিজের হাতে করে, যে সিনেমা হল 100টা বানাইলো সরকার, আর যেখানে ওই মাল্টি স্টোরিজ বিল্ডিং হবে ওখানে বলে দিল বাধ্যতামূলক যে মাল্টি স্টোরিজ বিল্ডিং হলে ওখানে একাধিক সিনেপ্লেক্স থাকতে হবে, না হলে ওই মাল্টি স্টোরিজ বিল্ডিং এর পারমিশন দিবে না। সরকার থেকে একটা পারমিশন নিতে হয় না, সেই পারমিশনটা দিবে না। তাহলে সিনেমা হল যদি বাড়ে, আমি বলে দিই শেষ করি, আমি আরেকটা কথা বলি ভাইয়া, কিভাবে চলচ্চিত্র জগতে আসছেন আপনি, কিভাবে আসা আপনার চলচ্চিত্র? ওইটা অনেক বড় ইতিহাস। আমি বিএনপি পরিবারের লোক, তো আওয়ামী লীগের এমপি জালাল তালুকদার ভাই নেত্রকোনা 1 আসনের এমপি ছিলেন উনি। তো উনি হলো আওয়ামী লীগের এমপি, আর আমি হলাম বিএনপি পরিবারের। তো একটা মিথ্যা মামলা দিছিল আমি বিএনপির দেখে, তারপরে ওই মামলা খায়া অনেক ডিস্ট্রিক্ট ঘোরার পরে এফডিসি আসছি। এই আপনার জন্য সিট বরাদ্দ আছে, আপনি আজকে রাত্রে কক্সবাজার যাবেন। আমি আমার চরিত্রটা কি সেটা তো বলতে হবে। কয় কোনো চরিত্র নাই। আমি বললাম, তাহলে তো আমি কাজ করবো না। আমার যদি
এক সিনেরও একটা ওই মানে চরিত্র থাকে। ওখানে যদি 2 মিনিট আমি কথা বলি, 1 মিনিট কথা বলি বা 5 সেকেন্ড 10 সেকেন্ড কথা বলি, এটা বলতে হবে, এরকম থাকতে হবে। তারপর আমি যাই নাই কক্সবাজার, শাকিব খান ওই জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার মুসলি ভাই আসলো না কেন, কই উনার তো এখানে কোনো পাঠ নাই, এই জন্য আসে নাই। তো বলছে পরে যে উনার একটা পাঠ তৈরি করো। এই পরে এই যে ছবির প্রথমে যে গরুহাটের যে সিনটা, এটার মধ্যে ডায়লগটার লোক ছিল না, পরে ডাইরেক্টর বলছে, ডাইরেক্টর এটা ডায়লগ লেখাইছে, তারপর বলছে আসতে কাজ করতে। এই আর কি। আমি বলি, কোনটা বলবো বলো? দীর্ঘ 30 বছর পর সালমান শাহ ময়না তদন্তে খবর থেকে কঙ্কাল উঠেছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এটা বিষয়টা ভালোভাবে নেওয়ার কোনো যুক্তি নাই। কারণটা হচ্ছে 30 বছর পর একটা লাশের কি থাকে, ওখানে তো আমার মনে হয় না যে কোনো হাড় তার পাওয়া যাবে। 30 বছর কি থাকে? হাড় থাকে না। মানুষের দেহ যেরকম পচনশীল, হাড়ও কিন্তু পচনশীল, টাইম থাকে একটা না। 30 বছর পর আমার মনে হয় ওখানে কোনো চিহ্ন যদি তারা পাইতো, তাহলে এটা নিয়ে ডিএনএ টেস্ট করতো। আর বাংলাদেশের ল্যাবের যে অবস্থা, এখানে তরতাজারা নিয়ে গেলেই কোনো একটা ভালো রিপোর্ট পাওয়া যায় না। তো 30 বছর পর সালমান শাহর ওই দেহের অবশিষ্ট অংশ কি পাবে, আর এটা নিয়ে কি তারা ডিএনএ টেস্ট করবে? আর সবচেয়ে বিষয়টা হলো যে ভক্তরা বলছে যে এটা তদন্ত দাবি উঠাইছে, সেই ক্ষেত্রে দেখলাম ওই যে কয়েকদিন আগে এখন আর তুলবে না ভাই, এটা পয়সা শেষ, এখন তুলবে না। ভক্তরা দাবি উঠাইছে এটা তোলার জন্য, আবার অনেক ভক্ত আছে মানাও করছে। দেখা গেছে আমার মতে সালমান শাহ যে মারা যাওয়ার পর মনে হয় 7-8 জন সুইসাইড করছিল, আমি তখন সিঙ্গাপুর ছিলাম। তো আবার যদি এটা করে, কারণ যারা ডাই হার্ট ফ্যান তাদের এই কলিজার মধ্যে লাগে বিষয়টা, তো এই জন্য হয়তো বা নাও উঠাইতে পারে। এই জিনিসটা এইভাবেই শেষ হয়ে যাইতে পারে। হ্যাঁ, সেটাই তো, এটা উচিত না। এখন বর্তমানে এই সিনেমা জগৎ নেই, এই যে এখন একটা শ্মশানের মধ্যে পড়ে আছে, এখন এই বর্তমান সিনেমা বা এফডিসি না কিছু বলেন দেখি। এটা আসলে নিয়ে বলার কিছু নাই। একটা সময় যখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ ছিল, তখন ইন্ডিয়ার কলকাতা থেকে, টালিগঞ্জ থেকে ওরা এসে আমাদের সাথে কোঅপারেশনের সিনেমা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিল। কারণ আমাদের এখানে তখন সিনেমা ছিল 60 লাখ 70 লাখ বাজেটের, ওদের এখানে হয়তো 15-20 লাখ টাকা বাজেটের। এখন আমাদের এখানে চলে আসছে 20-30 লাখ টাকায়, 50 লাখ টাকায়, কেউ কোটি টাকা বাজেটের ছবি বানায় খুব কম। শাকিব খান ছাড়া বা ওই আফরান নিশু, সিয়াম, এ ধরনের 2-4 জন ছাড়া এত বড় বাজেটের ছবি খুব কম লোক বানায়। তো তখন ওরা আসছিল আমাদের সাথে কোপ্রোডাকশনে কাজ করার জন্য, কারণ আমাদের এখানে ছবির বাজার বেশি ছিল, ওদের এখানে কম ছিল, বাজার ভালো ছিল না। এখন ওদের এখানে বাজার ভালো, আমাদের এখানে বাজার নেই। যে যদি কোন টান আগে ডেইলি 4-5টা ছবির শুটিং করত, এরকম সাংবাদিক পাইলে তো আগে ডাইরেক্টররা দৌড়াইতো, শুটিং এর ব্যাঘাত করতেছে, তোমরা কোথেকে আসছো, গেটে স্ট্রেট বলে দিত যে এখানে কেউ ঢুকতে পারবে না, আউটসাইডার কেউ আসতে পারবে না। এখন এটা এইভাবেই থাকবে, এটার পরিবর্তন হওয়ার নাই। কারণটা হচ্ছে আমাদের দেশে সিনেমা হল নাই। সিনেমা হল, আমি এই তো 81 সাল থেকে আসছি, তো সিনেমা হল তখন 15-16 সিনেমা হল ছিল। তো সেই জায়গা থেকে এখন 15-16টা সিনেমা হল, মানে জাতের বলতে ওই রকম জাতের না, মধুমিতায় গেলেও ভাঙা সিট আছে, তারপরেও একটু এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য মানুষ ওখানে যায় একটু দেখা স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু অন্য জায়গায় তো এরকম নাই। তো এই জন্য 15-20টা হলেই মনে হয় ভালো আছে। আর সিনেপ্লেক্স যেগুলি আছে ওখানে তো সিটি 200, তাই না? ওটা তো